নাম্বার হলো আল্লাহ তাআলা ভালোবাসবেন, দলিল কি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। 2 নম্বরে আল্লাহ তাআলা রহমত দান করবেন, দলিল হলো ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। 4 জিনিসের নাম তাকওয়া। এবার আসুন আমরা তাকওয়া ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা, যারা আল্লাহ ভীরু তাদেরকে আল্লাহ তাআলা কি কি পুরস্কার দেবেন এবং কেন কিভাবে আল্লাহ তাআলা ভালোবাসবেন, সেখান থেকে আমরা কয়েকটি জিনিস আমরা আল্লাহ তাআলার কোরআনের অনুযায়ী আমরা আলোচনা করে নিই। প্রথম কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসেন। কাদেরকে ভালোবাসেন? যারা ঈমান আনার পরে তাকওয়া অবলম্বন করলো তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন? মুত্তাকিনদের ভালোবাসেন। 2 নাম্বার আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে রহম করেন। কি করেন? রহম, দয়া, মায়া আল্লাহ তাআলা করেন। কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করলো সে ব্যক্তিকে আমি আমার পক্ষ থেকে রহমত দান করি। সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহ তাদের সাথে থাকেন, কাদের সাথে? যারা আল্লাহ তাআলাকে ভয় করে, ঈমান এনে মুত্তাকি হয়ে যায়। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথে আছেন। কার সাথে আছেন? যে ব্যক্তি ঈমান আনলো, মুত্তাকি তাকওয়া অবলম্বন করলো, অর্জন করলো, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমি ওই সমস্ত বান্দাদের সাথে আছি। কে আছেন? আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। এটা যদি সকলের সাথেই হয় আর কিছু প্রয়োজন আছে? থাকার কথা না। এরপরে আল্লাহ তাআলা বলেন দুনিয়া আখিরাতে কোনো তাদের কোনো ভয় থাকবে না। ভয় এমন একটা জিনিস, যে জীবনে ভয় পেয়েছে সে বুঝে ভয়ের অবস্থাটা কি হয়। ভয় সেটা কাফের হতে পারে, আপনার প্রতিবেশীর হতে পারে, জালেমের হতে পারে, সন্ত্রাসের হতে পারে। এটা হলো দুনিয়ার ভয়। আর পরপারের ভয়টা কি? পরপারের ভয়টা হবে জাহান্নামের ভয়, জাহান্নামের শাস্তির ভয়, জাহান্নামের ফেরেশতাদের ভয়। দারওয়ান, জাহান্নামের দারওয়ানের নাম কি? মালিক ফেরেশতা, মালিক দারওয়ান। কিছু ফেরেশতা থাকবে অন্ধ, এমন ভাবে শাস্তি দিবে, এত চিল্লাবে মানুষ চোখ দিয়ে দেখলে না দয়া মায়া লাগে। হ্যাঁ, চোখ দিয়ে দেখলো না, তার চোখ দিয়ে দেখলে যে অনুভূতি, দয়াটা আসবে। চোখ দিয়ে না দেখলে সেই দয়াটা আসবে, অনুভূতিটা আসবে। এই জন্য কিছু ফেরেশতা থাকবে তাদের চোখ থাকবে না, অন্ধ থাকবে, এমনভাবে শাস্তি দেবে, বান্দা এত জোরে চিল্লাবে কিন্তু তাদের কানেও শুনবে না, চোখেও দেখবে না। তার মানে তাদের অন্তরে কোনো দয়া মায়া কিছুই আসবে না। নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো ভয় থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, চিন্তাও থাকবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার মুত্তাকি হয়ে যাবে, তাকওয়া অবলম্বন করলো, কিয়ামতের ময়দানে দুনিয়াও তাদের কোনো ভয় থাকলো না, আখিরাতেও তাদের কোনো ভয়, চিন্তা, কোনো পেরেশানি থাকলো না। সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও থাকবে না, কোনো ভয়ও থাকবে না। চিন্তাটা কি? দুনিয়ায় যে মানুষ আমরা চিন্তায় পড়ি, চিন্তা এমন একটা জিনিস যে চিন্তার জন্য আপনি চাইলেও ঘুম আসবে না, হয় না? আপনি ওষুধ খেলেও এমন চিন্তায় পড়ে মানুষ যে ওষুধ খাওয়ার পরেও ঘুম আসে না। তো সেই চিন্তার থেকে, সেই পেরেশানি থেকে, সেই ভয় থেকে আল্লাহ তাআলা দুনিয়াতেও আপনাকে কি করলো? হেফাজত করলো, পরপারেও আপনাকে হেফাজত করলো। 5 নম্বরে আল্লাহ তাআলা বলেন যারা আমাকে ভয় করবে বিনা হিসাবে তাকে রিজিক দান করব। কি হিসাবে? জোরে সুবহানাল্লাহ বলেন। বিনা হিসাবে রিজিকটা দান করবেন। এমন এমন জায়গা থেকে রিজিক আপনার চলে আসবে, আপনি কল্পনাও করতে পারবেন না যে এই রিজিকটা আমার আসা সম্ভব ছিল।
এমন এমন জায়গা থেকে রিজিক চলে আসবে যেটা আপনি কল্পনাও করতে পারতেন না, বা আশ্রয় নেয় কখনো কল্পনায় যে এখান থেকে আমার একটা রিজিক বা একটা খাবার, একটা অর্থ আমার আসতে পারে, এমন চিন্তাও আপনি কখনো করেন নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, যারা তাকওয়া অবলম্বন করলো বিনা হিসাবে আমি আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দান করব। সুবহানাল্লাহ। আরো অনেকগুলো আছে, এখানে আমি 5টা জিনিস কোট করলাম, 5টা জিনিস বললাম। এই 5টা জিনিস আল্লাহ তাআলা, 1 নাম্বার হলো আল্লাহ তাআলা ভালোবাসবেন, দলিল কি? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। 2 নম্বরে আল্লাহ তাআলা রহমত দান করবেন, দলিল হলো ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। 3 নাম্বার দুনিয়া আখিরাতে কোনো ভয় থাকবে না, চিন্তা পেরেশানি কিছুই থাকবে না, দলিল হলো লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 4 নাম্বার আল্লাহ তাআলা তার সাথে থাকবেন, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। 5 নম্বরে বিনা হিসাবে তাকে রিজিক প্রাপ্ত করবেন, রিজিক দান করবেন, দলিল হলো ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আসুন আমরা তাকওয়া অবলম্বন করি, সামনে রমজান মাস আসতেছে, প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে যে আলোচনা করলাম, আমি সহ আমাদের সকলকে এগুলো আমল করার তৌফিক দান করুন।